শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা সিক্রেট একটা রেসিপি কিভাবে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করতে হয়। যতবারে খেয়েছি মন ভরছে না, আরবারও খেতে ইচ্ছে করছে। আপনিও দেখতে থাকুন, আপনারও বারবার খেতে ইচ্ছে করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা রেসিপিতে। এখানে আমি একটা চাল কুমড়া নিয়ে নিয়েছি। চাল কুমড়াটা একটু সাইজে বড় ছিল, তাই এখানে অর্ধেকটা নিয়ে নিয়েছি। যদি ছোট হয় তাহলে আপনারা পুরো চাল কুমড়াটা নিয়ে নেবেন। উপরের খোসা উঠিয়ে এখানে আগে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, কাটার পর আর এখানে ধোবো না, যেহেতু চাল কুমড়ার একটু পানসে ভাব, তাই টুকরো করার পর আর ধুতে যাব না। পিসগুলো দেখতেই পাচ্ছেন, একটু ভারীও না একটু পাতলাও না, মিডিয়াম টাইপের। চাল কুমড়া কাটা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি আস্ত একটা ইলিশ মাছ, লেজ মাথা সবই থাকছে। দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখানে মাখিয়ে একটা সাইড করে রেখে দিয়েছি। এখন এই চাল কুমড়ার জন্য যে সিক্রেট, সেটা হচ্ছে মশলা। এই মশলাটা দিয়ে চাল কুমড়া রান্না করলে এত সুস্বাদু হয়, আপনি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এখানে নিয়ে নিয়েছি 2টা শুকনো মরিচ, 4টা কাঁচা মরিচ, একটা আস্ত রসুনের কোয়া খুলে, 1 চা চামচের মতো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে শিলপাটায় বেটে নিব। মিহি করতে যাব না, একটু দানা দানা ভাব থাকবে। তার আগে বলে নিচ্ছি, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। যারা আমার ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন, ফলো দিয়ে আমার সাথে থাকবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। চলে যাই আবার রান্নার দিকে। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি 2 টেবিল চামচ পরিমাণ। তেলটা গরম হয়ে আসলে তার ভিতরে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের টুকরোগুলো। ইলিশ মাছ এখানে একদম ফ্রাই করব না, হালকা একটু ভেজে নিব। ইলিশ মাছের টুকরোগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বাকি যে তেলটুকু থাকবে সেই তেলটুকুর ভিতরে আমি চাল কুমড়া ভেজে নিব। চাল কুমড়াকে এখানে দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদ আর দিয়ে দিচ্ছি একটু লবণ। ভালো করে মাখিয়ে নিব, নিয়ে চাল কুমড়া বাকি তেলের ভিতরে ভেজে নিব। চাল কুমড়া যেহেতু পানসা একটা ভাব থাকে, এভাবে ভেজে নিলে পানসা ভাবটা দূর হয়ে যায়, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে আমি 2টা সিক্রেট এখানে বলে দিয়েছি। একটা হচ্ছে মশলাটা এভাবে তৈরি করবেন, আর একটা হচ্ছে চাল কুমড়াকে এভাবে ভেজে নেবেন। এখন আমি চাল কুমড়ার কিছুটা টুকরো আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে 5 মিনিটের মতো আমি এখানে রাখবো, রেখে অন্য পিঠটা উল্টিয়ে দিব। লাল লাল করে ভাজতে যাব না, জাস্ট একটু 5 মিনিট রাখলেই হয়ে যাবে, এটার যে পানসা ভাবটা দূর হয়ে যাবে। অন্য পিঠটা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এভাবে আমি পরবর্তী যে চাল কুমড়ার টুকরোগুলো সেগুলো অফ ক্যামেরা আমি ভেজে নিয়েছি ভিডিও একটু ছোট করার জন্য। প্লেটে টুকরোগুলো তুলে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটুকু ভেজেছি। এখানে আমি পেঁয়াজ ব্যবহার করব 2 টেবিল চামচের মতো। এখানে আমি আর তেল ব্যবহার করছি না, যতটুকু তেল ছিল অতটুকুর ভিতরে কিন্তু পেঁয়াজের টুকরোগুলো দিয়ে আজকে বাটা মশলা দিয়ে একটু পানি দিয়ে এখানে ভালো করে কষাবো। যেহেতু এখানে রসুন ছিল, তাই রসুনের গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি এখানে কষাতে থাকবো। এটা যখন আমার কষানো হয়ে যাবে, তার ভিতরে দিয়ে দিবে এখানে 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিবে এখানে 1 চা চামচের মতো জিরার গুঁড়া। এই দুইটাই এখন আমি দিব। এখানে কোনো শুকনো মরিচ কোনো কিছু এখানে অ্যাড করব না, কারণ আমি এখানে যে এই ঝালটুকু দিয়েছি ওই ঝালে এটা কাভার হয়ে যাবে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে আর একটু পানি দিব, দিয়ে ফাইনালি মশলাটা এখানে কষাবো। কষানোর পরে দেখবেন কি সুন্দর একটা কালার আসবে। যেহেতু আমি এখানে শুকনো মরিচ বেটে দিয়েছি, সেজন্য কি সুন্দর একটা কালার আসছে। এখন দিয়ে দিব ভেজে রাখা সেই চাল কুমড়ার টুকরোগুলো। দেখতেই পাচ্ছেন একটা চাল কুমড়ার টুকরো এখানে লাল হয়নি, জাস্ট হালকা একটু ভেজেছি। চাল কুমড়ার টুকরোগুলো দিয়ে এখানে আমি চাল কুমড়ার টুকরো এবং মশলা এখানে কিছুক্ষণ কষিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মনে করে লো হিটে রেখে দিবেন। এই লো হিটে থাকা অবস্থায় কিন্তু কষাবো। দেখবেন একটা চাল কুমড়ার টুকরো এখানে ভেঙে যাবে না, একদম গলে যাবে না, ঠিকই সিদ্ধ হয়ে যাবে, কিন্তু সবগুলো চাল কুমড়ার টুকরা থাকবে পারফেক্ট। উপরে একটা ঢাকনা দিয়ে ডেকে লো হিটে এখানে কষাবো।
10 মিনিটের মতো এখানে কষিয়ে নিব। ঢাকনাটা উঠে তার ভিতরে দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো পানি আর ইলিশ মাছের টুকরা। আমি যখন বাড়িতে যাই আমার শাশুড়ি মা নিজের গাছের হাতে লাগানো চাল কুমড়া দিয়ে যখন ইলিশ মাছের ঝোলটা রান্না করে একদম অসাধারণ লাগে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে, কিন্তু এটা কম মশলা রান্না করছে তারপরে দেখেন কালারটা কত সুন্দর আসছে। দিয়ে দিলাম এখানে ইলিশ মাছের টুকরো, দিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে প্রথমে একটু হাই হিটে দিব, তারপরে আবার মিডিয়াম হিটে দিয়ে এখানে রান্না করব। এখন ঢাকনাটা দিয়ে রান্না করছি। এখানে জাস্ট 10 মিনিটের মতো রান্না করব, যেহেতু চাল কুমড়া একবার ভেজে নিয়েছি, কষানোতে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন আর অত সময় নিব না। দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে, এবং চাল কুমড়া গুলো কিন্তু সবগুলো সিদ্ধ হয়ে গেছে, সবগুলো টুকরো দেখতে কেমন অসাধারণ লাগছে। এখন গরম গরম ভাতের সাথে গরম গরম চাল কুমড়া নিয়ে নিব কয় পিস, সাথে নিয়ে নিব এক টুকরা ইলিশ মাছ। চাল কুমড়ার টুকরো দিয়ে চটকিয়ে সাথে একটু ইলিশ মাছ ভেঙে যখন আমি চটকিয়ে মুখে দেওয়াতে মনে হচ্ছে কি অমৃত খাচ্ছি। আপনারও বাসায় একবার হলো ট্রাই করবেন। আমি বলছি তো একদম 100% আপনারাও এরকম চাল কুমড়া এবং ইলিশ মাছের ঝোলের প্রেমে পড়ে যাবেন, বারবার আপনাদের খেতে ইচ্ছে করবে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।